হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা ভ্যালেন্তিনা তেরেস্কোভা প্যাসেজের পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং এইচএসসি এক্সাম 2025-এর যেসব স্টুডেন্টরা পরীক্ষায় বসবেন অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এবং গত ক্লাসে আমরা পার্ট 1 দেখছিলাম, আজ পার্ট 2 দেখি। ইট ওয়াজ হার এক্সপার্টিস, এটা ছিল তার প্রথম অভিজ্ঞতা ইন স্কাই ডাইভিং, আকাশযান পরিচালনায়। দ্যাট যেটা লিড টু হার সিলেকশন, তার নির্বাচনের দিকে পরিচালনা করেছিল অ্যাজ এ কসমনেট, একজন নভোচারী হিসেবে। অবশ্যই আমরা একে একে প্রত্যেকটা মডেল কোশ্চেন এভাবে করেই আক্ষরিকভাবে দেখে নেব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গেগারিন ফ্লাইটের পর দ্য ফার্স্ট হিউম্যান, প্রথম মানবজাতি হিসেবে, বিগিন টু ট্রাভেল, ভ্রমণ করা, টু আউটার স্পেস, বাইরের জায়গায়, ইন 1961 সালে। দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড, পাঠাতে, এ ওম্যান ইন স্পেস, একজন মহিলা এই জায়গাতে পাঠাতে তারা সিদ্ধান্ত নিয়েছিল। একজন মহিলাকে, সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল একজন মহিলাকে এই জায়গায় পাঠাবে। 16 ফেব্রুয়ারি 1962 সালের 16 ফেব্রুয়ারি, প্লোরেটেরিয়া, সর্বহারা ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, নির্বাচিত হয়েছিল, ফর দিস প্রজেক্ট, এই প্রকল্পের জন্য। চলুন দ্বিতীয় অংশের প্রথম অংশ শেষ করলাম, এবার আমরা নেক্সট পার্ট দেখে নিই। এই মডেল কোশ্চেনের বাকি অংশটুকু আমরা দেখে নেব। বাকি অংশে কী আছে সেটা দেখে নেওয়া যাক। এবং আমরা প্রথম অংশে কিন্তু আমরা প্রথম পার্ট দেখে নিয়েছিলাম, এটা দ্বিতীয় পার্ট। ফ্রম অ্যামং, সবগুলোর মধ্য থেকে, মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস, 400 আবেদনকারীরও বেশি। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, তেরেস্কোভাকে সহ্য করতে হয়েছিল, এ সিরিজ অফ ট্রেনিং, প্রশিক্ষণের একটা সিরিজ তার কিন্তু প্রশিক্ষণ নিতে হয়েছিল। একটা মানে ট্রেনিংয়ের অনেকগুলো পার্ট, সেইগুলোর ভিতরে তাকে কিন্তু অংশ নিতে হয়েছিল। দ্যাট ইনক্লুড, যেটা অন্তর্ভুক্ত করা হয়েছিল, ওয়েটলেস ফ্লাইটস, ওজনহীন ফ্লাইট, আইসোলেশন টেস্ট, বিষণ্ণতা পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, কেন্দ্রীয় পরীক্ষা, রকেট থিওরি, রকেট তত্ত্ব, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাকাশ গবেষণা, 120 প্যারাশুট জাম্প, 120টা প্যারাশুট লাফ, অ্যান্ড পাইলট ট্রেনিং, এবং পাইলট প্রশিক্ষণ, ইন MiG 15 UTI জেট ফাইটার্স, MiG 15 UTI জেট যোদ্ধাদের মধ্যে। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ, যেহেতু সফলভাবে শুরু হয়, অফ দ্য স্পেসক্রাফট ভোস্টুক 5, মহাকাশযান ভোস্টুক 5 এর, অন 14 জুন 1963, 14 জুন 1963 সালে, তেরেস্কোভা বিগেন প্রিপেয়ারিং, তেরেস্কোভা প্রস্তুতি আরম্ভ করেছিলেন, ফর হার ওন ফ্লাইট, তার নিজের ফ্লাইটের জন্য। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালে 16 জুন সকালে, তেরেস্কোভা অ্যান্ড হার বেকআপ কসমনেট, তেরেস্কোভা এবং তার মহাকাশচারী সাহায্যকারী সোলোভোয়া ওয়ার ড্রেসড, পোশাক পরেছিল, ইন স্পেস স্যুট অ্যান্ড টেকেন টু দ্য স্পেস, এবং একটি জায়গা নিয়েছিল, শাটেল, হাতে বোনা কাপড়, লঞ্চ প্যাড বাই এ বাস, এবং একটি বাসের দ্বারা যাত্রা শুরু করে। প্রথমে তারা সব কিছু গুছিয়ে নিয়েছিল এবং একটা বাসের মাধ্যমে যাত্রা শুরু করেছিল। তাদের যে স্পেসক্রাফট বা মহাকাশে পাঠাবে তার জন্য তারা যাত্রা শুরু করেছিল বাসের মাধ্যমে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, তার প্রথম যোগাযোগ সম্পন্ন করার পর, অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, তার জীবন রক্ষাকারী চেক, শি ওয়াজ সেলড, তাকে বাধা হয়েছিল, ইনসাইড ভোস্টুক 6 মধ্যে তাকে বাধা হয়েছিল। সব কিছু জোগাড়যন্ত্র করার পরে তাকে ভোস্টুক 6 ভিতরে তাকে বাধা হয়েছিল। ফিনিশিং 2 আওয়ার কাউন্টডাউন, 2 ঘন্টা গণনা শেষ করার পরে,
উল্টো গণনা বলা হয়, কাউন্টডাউন যেটাকে বলা হয়। বস্তুক 6 লঞ্চড ফল্টলেসলি, বস্তুক 6 ত্রুটিহীনভাবে যাত্রা শুরু করেছিলেন। তো আমরা এই প্যাসেজগুলো যদি আক্ষরিকভাবে ছোট ছোট ইংলিশ এবং এইভাবে করে বাংলা করতে পারি তাহলে আমাদের বুঝতে সহজ হবে এবং আমাদের ইংলিশগুলো করতেও সহজ হবে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা মডেল কোশ্চেনগুলো এইভাবে আক্ষরিকভাবে বাংলা করে দেওয়ার ট্রাই করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট।